আজকে এমন একটা ঘটনা আপনাদের মাঝে আমি নিয়ে আসছি, যেটা আসলে আপনারা যদি শোনেন নিজেরাও অবাক হবেন যে এটা কিভাবে সম্ভব। তো এটা দূরের কোনো ঘটনা না, এটা আমার বাড়ির পাশেরই ঘটনা। প্রেম ঘটিত একটি ঘটনা, যেখানে একটা নারীকে বিশ্বাস করে একটা ছেলে যে কত কিছু করতে পারে, অবশেষে সেই মেয়েটি সেই ছেলেটিকে কষ্ট দিয়ে সবার মাঝে অপমান করে চলে যায়। দোষটা কার ছিল আপনারা একটু বলবেন। চলুন আমরা ঘটনায় ফিরে যাই। তো একটা ছেলে, তার নাম হচ্ছে জামিল, আর একটা মেয়ে, তার নাম হচ্ছে মরিয়ম। তো এরা দুজনকে অনেক ভালোবাসে এবং এই ভালোবাসাটা এত গভীর হয়ে যায় যে তারা দুইজন একে অপরে মিল হয়ে যেতে চায়। এবং এই বিষয়ে সেই ছেলেটি জামিল মেয়ের বাবাকে বলে যে, আঙ্কেল, আমি আপনার মেয়েকে অনেক পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। তখন মেয়ের বাবা বলল, না, তোমার এখনো বয়স হয়নি, তুমি সবে এসএসসি পরীক্ষা দিছো। এইসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো, সামনে এক্সাম, ইন্টার পড়বা, সেভাবে প্রস্তুতি নাও। ছেলেটি বলল, আমি সত্যি তাকে অনেক ভালোবাসি এবং তাকে ছাড়া আমি বাঁচব। তখন তার মেয়ের বাবা বলল, এই সব চিন্তা যেন দ্বিতীয়বার না করা হয়। এবং মেয়ের বাবা কিছু তাকে বলল, চলে গেল। তখন সেই ছেলেটি আর ওই মেয়েটি দুজন একসাথে ফোনে ফোনে কথা হলো এবং সেই মেয়েকে ছেলেটি বলল যে, আমাদের বাসায় তো কেউ মেনে নিচ্ছে না, এখন কি করা যায়? তখন সেই মেয়েটি বলল, চলো তাহলে আমরা পালাই গিয়ে বিয়ে করি। তখন সেই ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করি। তখন সেই ছেলেটির কাছে কোনো টাকা ছিল না। তার মার সোনার গয়না, কানের তা, গলার চেন, এই দুটো নিয়ে আর সেই মেয়েকে নিয়ে রাত 9টার সময় তারা পলাই গেছে এবং তারা গেছে ঢাকায়। সেইখানে সেই সোনা বিক্রি করে তারা গাড়ি ভাড়া টাকা ম্যানেজ করেছে এবং তারা গেছে ওই মেয়ের এক আত্মীয়র বাসায়। এবং সেখানে যাওয়ার পরে সেই মেয়েটি ওইখানে ছিল এবং সেই ছেলেটি ওইখানে ছিল। পরে সেই মেয়ের যে আত্মীয়, সেই মেয়ের বাসায় কল করে বলতেছে, আপনার মেয়ে তো আমার বাসায় আছে, তারা তো পলায় আইছে, বিয়ে করবে, এখন তোমরা চলে আসো, নাই অন্য কোথায় চলে যাবে। তখন সেই মেয়ের বাবা সেই রাত্রিরে ছুটে চলে গেল ঢাকায় তার মেয়েকে আনতে। তখন সেই মেয়ের বাবা সেই মেয়েকে নিয়ে পরের দিন চলে আসে বাসায়।